করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই চাই। যেখানে যাই যে কাজে যাই বালতি, বিশ্বের বালতি, দশের বালতি। কক্সবাজার সমুদ্র সৈকতের ইমানি বিচ থেকে মাত্র 200 ফিট দূরত্বে গড়ে উঠছে আল জাসর রিসোর্ট লিমিটেডের 5 তারকা সমমানের হোটেল এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট। সব ধরনের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের সুবিধা থাকছে এখানে। আমি জানি রোগ ফ্লোর থেকেও ছড়াতে পারে, এজন্য আমার অভ্যাস লাইসল। সাধারণ পরিষ্কারে জীবাণু যায় না। লাইসলের জার্ম ট্র্যাপ অ্যাকশন 99.9% জীবাণুদের মেরে ফেলে। মানে ফ্লোরের সাথে জড়িত সব অভ্যাস ভালো। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই চাই। মগে ফোটা পাল্টি ফাটা, এইটা কেমন কথা? আসলে তোর মা নাই তো, তেল লিগে আমার মাথা ব্যথা। বাবা বলছিলাম টাচ প্লাস্টিকের জিনিস কিনো। টাচ প্লাস্টিকের পণ্য সত্যি অনন্য। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই চাই। 2 GHz 64-bit octa-core processor with 3 GB RAM, powered by 3500 mAh battery. Walton Primo ZX2, the smartphone that understands you. আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই চাই। মগে ফোটা পাল্টি ফাটা, এইটা কেমন কথা? আসলে তোর মা নাই তো, তেল লিগে আমার মাথা ব্যথা। বাবা বলছিলাম টাচ প্লাস্টিকের জিনিস কিনো। টাচ প্লাস্টিকের পণ্য সত্যি অনন্য। কক্সবাজার সমুদ্র সৈকতের ইমানি বিচ থেকে মাত্র 200 ফিট দূরত্বে গড়ে উঠছে আল জাসর রিসোর্ট লিমিটেডের 5 তারকা সমমানের হোটেল এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট। সব ধরনের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের সুবিধা থাকছে এখানে। এখন পাওয়া যাচ্ছে ডিটোর মিনি সোপ মাত্র 10 টাকায়, জলদি কিনুন। এখন পাওয়া যাচ্ছে ডিটোর মিনি সোপ মাত্র 10 টাকায়, জলদি কিনুন। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুরে সরিষার তেল চাই চাই। হাই, আমি সাব্বির। আমি সুপ্রিয়া। থাকছি পুরো রমজান মাস জুড়ে আপনাদের সাথে। হবে ডিজাইনারদের সাথে আড্ডা, হবে শপিং, হবে ফান, থাকছে সেলিব্রিটি ঈদ শপিং। এবারে ঈদে কমপ্লিট শপিং গাইড। হ্যাপি ঈদ শপিং। দেশি বিদেশি জনপ্রিয় ইফতার, এবং রেস্তোরাঁর সব বাহারি আয়োজন নিয়ে আরএফএল গ্যাস স্টোভ ভিন্ন স্বাদের ইফতার। দেখতে হলে চোখ রাখুন টেলিভিশনের পর্দায়। দর্শক স্বাগত জানাচ্ছি বিজয় টিভির রমজান বিষয়ক আয়োজন বাহার ইফতারে। সাথে আছি আমি আমির পারভেজ। আজকে আমরা বাহার ইফতারের টিম নিয়ে চলে এসেছি ঢাকার বেইলি রোডে, দেখবো এখানকার ইফতারের আয়োজন। চলুন তাহলে। আজকের ইফতারিতে আপনাদের কি কি আয়োজন আছে? আজকে আমাদের পিঠা, আমাদের সারা বছরই আমাদের পিঠে থাকে। তার পাশাপাশি আমাদের যেটা পরিচালিত আছে পেঁয়াজু, বেগুনি, তার আলুর চপ, জালি কাবাব, তারপর জিলাপি, শাহি জিলাপি, হালিম, এগুলোই আমাদের স্পেশাল আইটেম। চিকেন কাটলেট,
হ্যাঁ, আপনারা স্পেশালি পিঠাটাই তৈরি করেন, কিন্তু রমজান বলে এখন বাকি জিনিসগুলো আমরা পাশাপাশি রেখে ক্রেতাদের জন্য দিচ্ছেন। জি জি, আচ্ছা আচ্ছা। তো কি কি পিঠা আছে একটু বলবেন আমাদের? হ্যাঁ, অবশ্যই বলবো। এটা আমাদের আসলে পিঠা তো 34টা আইটেমের এখানে আমাদের পিঠা আছে। তার মধ্যে 1 নম্বর আমাদের পাটিসাপটা, মালপোয়া, ক্ষীরকলি, ভাজাপুলি, তারপর আছে গজা, তারপর ঝালপোয়া, তিলপনির, হ্যাঁ, আরও এই ধরনের যেমন নকশি। ক্রেতাদের সমাগম কেমন? এবার একটু কম। এবার আমাদের এবার ব্যবসা একটু খারাপ যাচ্ছে। কি কারণে এটা খারাপ যাচ্ছে মনে হয় আপনার? আসলে ওভারঅল এবার সব জায়গায় আমাদের খারাপ মনে হচ্ছে। আমরা অর্থনৈতিক এই কারণে কিনা এটা আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাড়ির আপনাকেও ধন্যবাদ। হালিম দেখতে পাচ্ছি, এর বিশেষত্ব কি? এটা বিশেষত ওরাল ডাল আছে, নাজমা ডাল আছে, তারপরে মুগ ডাল আছে, বুটের ডাল আছে, মশারির ডাল আছে, তারপরে এগুলি আরো অনেক অনেক মশলা আছে, মনে করেন 10 পদের ডাল আছে। প্রতিদিন আপনারা কেমন হালিম বিক্রি করেন? কত কেজি হালিম বিক্রি করেন? আমাদের প্রতিদিন মনে করেন 60-70 কেজি হালিম যায়। আপনি নিজে হালিম খান? অবশ্যই, হালিম খাবো না কেন? আমরা না খেলে তো আপনারা খেতে পারবেন না। এই হালিম স্বাস্থ্যসম্মত তো? অবশ্যই। আমি তো খেয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ, আপনি 100 বার খাবেন। আচ্ছা ঠিক আছে, এখন না, যখন আজান দিবে ইফতারের সময় খেয়ে দেখবো। সময় হবে তখন চলে এসে আপনার পেট ভরে হালিম খাওয়া দিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাড়ির ইফতারের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। আপনি নিশ্চয়ই ইফতারি কিনতে আসছেন, কি কি নেবেন আজকে? আসছি, এখন দেখি যে কটা পছন্দ হয় আর কি, 2-1টা জিনিস মেয়ে যা পছন্দ মেয়েকে সাথে নিয়ে আসছি। মেয়েদেরকে ওদের ইচ্ছা অনুযায়ী যে কয়টা যা যা খেতে ইচ্ছে করে সেইগুলি আর কি আপাতত নেবো আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা মেয়ে প্রজন্ম পাইলাম, বাবা প্রজন্ম পাইলাম। তাহলে আমি জানতে চাইবো যে আপনারা যখন ছোট মানুষ ছিলেন, যখন আপনার মেয়ের বয়সে আপনি ছিলেন, তখন আপনি কিভাবে ইফতারি করতেন বা কেমন আয়োজন থাকতো তখন? আচ্ছা, তখনকার দিনটা টোটালি ছিল হোমলি পরিবেশ। বাহির থেকে ইফতারি নিয়ে খেতে হবে, আমরা সবাই মিলে উপভোগ করবো, এটা আসলে আমরা তখন কল্পনাই করিনি। এরকম পরিবেশও ছিল না। এখন কালের বিবর্তনে এসে দেখছি যে সবাইকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে নিজেরা ইফতারি কিনে নিয়ে যে খাবো, এটা এক ধরনের আর এক টোটালি ডিফারেন্ট। আগে ছিল হোমলি, এখন হয়ে গেছে বাইরে নিয়ে যাওয়া। এটাই আসলে। এমন কি কোনো ঘটনা আছে আপনার জীবনে খুব মজার ইফতার নিয়ে বা আপনার রোজা নিয়ে? হ্যাঁ, এরকম 2-1টা যে নাই তা না। বিশেষ করে এরকম আমরা রোজার সময় যদি আমরা বন্ধু বান্ধবরা প্রতি বছরই কোনো একটা দিন একটা ফিস্ট করতাম, যে ফিক্সড দিনে আমরা একসাথে ইফতারি করতাম। বিশেষ করে বন্ধু বান্ধব মহলের মধ্যে সবই একদম নিয়ারেস্ট, এক কাছাকাছি। ওই মানে কে ক্লাস ফ্রেন্ড তা ঠিক না, আমাদের এলাকার বেস্ট হিসাবে। তো এরকম একটা ঘটনায় সেদিন ছিল কোনো একটা সম্ভবত কোনো ফেব্রুয়ারি মাস মেবি। হ্যাঁ, তো আমাদের কলেজ ছিল, কলেজের এখানে একটা ছিল ডাব গাছ। তো সেই ফেব্রুয়ারি মাসে 21 তারিখে সেদিন আমরা ডাব পারছি ওই রাতে না, ঠিক সকালে। এবং আমরা সেই ডাবগুলি গুনে দেখি 21টাই ফেব্রুয়ারি, 21টাই ডাব, আমরা 21 জন ব্যক্তি এবং 21 জনেই ইফতারি। মানে এত সুন্দর একটা চমৎকার মানে নিউমেরিক একটা ম্যাচ হয়ে গেছে আপনাদের সাথে। এখন যাব মেয়ে প্রজন্ম, আমাদের প্রজন্ম, তরুণ প্রজন্ম। আপনারা কেমন ইফতার করেন? কেমন লাগে এখন ইফতার করতে? বন্ধু বান্ধবের সাথে কিভাবে ইফতার যাপন করেন? মেইনলি তো বাসায় আম্মু বানায়, তো অনেক কিছুই বানায়, তবুও মনে হয় যেন বাইরে থেকে 2-1টা না আনলে ইফতার হলো না পুরোটা। আর ফ্রেন্ডরা মিলে দেখা যায় যে মানে কোনো একটা রেস্টুরেন্টে বসে ইফতার মানে পার্টি হয়। মানে রমজান মানে বন্ধুরা মিলে একবার একটা পার্টি দিতে হবে, সেটা হচ্ছে ইফতার পার্টি। তা
তারপরে ফ্রেন্ডদের বাসায়ও যাওয়া হয় ইফতারের জন্য। দেখা যায় যে আমরা ধরেন 10 জন ফ্রেন্ড আছি, তো 10 জনের বাসায় ইফতার, আর 1-2 দিন হচ্ছে বাইরে কোনো একটা রেস্টুরেন্টে ইফতার, অনেক তো বুফে ইফতার হচ্ছে, মানে এইরকমই আর কি। রোজা আসলে কি মনে হয় যে একটা ফেস্টিভ্যাল চলে আসলো, এটা খুব বেশি ফেস্টিভ মনে হয়? পুরো 1 মাস ধরে ঈদের আমেজটা থাকে আসলে, মানে ঈদ আসছে এরকম। ঈদ আসছে, শপিং করব, সবকিছু মিলে। বাবা মেয়ে দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বাহারি ইফতারের পক্ষ থেকে। থ্যাংক ইউ। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। কখনো রুক্ষতা, কখনো জীর্ণতা, কখনো বা অকালে ঝরে যাব। এই রকম অবস্থায় ঠিক কেমন লাগে বুঝি, তাই তো আমি বেছে নিয়েছি 100% বিশুদ্ধ শালিমার। শালিমার নারকেল তেল, চুলের কমপ্লিট সলিউশন। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুড়ে সরিষার তেল চাই। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচ থেকে মাত্র 200 ফিট দূরত্বে গড়ে উঠছে আল জাসর রিসোর্ট লিমিটেডের 5 তারকা সমমানের হোটেল এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট। সব ধরনের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের সুবিধা থাকছে এখানে। আমি ইফতার করতে পছন্দ করি পেঁয়াজু, বেগুনি, ছোলা, মুড়ি আর সাথে ঝুড়ে সরিষার তেল চাই। আমি জানি রোগ ফ্লোর থেকেও ছড়াতে পারে, এজন্য আমার অভ্যাস লাইজল। সাধারণ পরিষ্কারে জীবাণু যায় না। লাইজলের জার্ম ট্র্যাপ অ্যাকশন 99.9% জীবাণুদের মেরে ফেলে, মানে ফ্লোরের সাথে জড়িত সব অভ্যাস ভালো। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপু, ইফতার নিতে আসছেন, কি কি নিচ্ছেন আজকে? আলুর চপ, কাবাব, আর এখনো ভাবিনি আর কিছু নিতে হবে। আচ্ছা, আপনি কি করেন? আমি মেডিকেলে কিছু করতে ও গ্রেট, আপনি মেডিকেল স্টুডেন্ট। আপনি কি আমাদের দর্শকদের জন্য বলবেন ইফতারে মানে কোন কোন জিনিসগুলো আমরা খেতে পারি যেগুলো আমাদের জন্য স্বাস্থ্যসম্মত? টিপস। ইফতারে ফল বেশি করে খাওয়া উচিত আমাদের ভাজা পোড়ার থেকে, আর পানি বেশি করে খেতে হবে, আর শরবত আর ন্যাচারাল জিনিসগুলো বেশি করে খাওয়া। আপনি আমাদেরকে সাজেশন করছেন, কিন্তু আপনি নিচ্ছেন জালি কাবাব কেন? এই তো মাঝে মাঝে আর কি খেতে মনে হয়। মাঝে মধ্যে খেতে হবে, হ্যাঁ, তখন কোনো সমস্যা নেই? না, সমস্যা নাই, কিন্তু ওটা খাওয়ার পরেও মানে যাতে পর্যাপ্ত পরিমাণে ফল খাওয়া হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আপনি জালি কাবাব নিয়ে যাচ্ছেন, অনেকগুলো জিনিস নিয়ে যাচ্ছেন এখান থেকে। আপনি নিজে কি রান্না করতে পারেন? আমি আপনি নিজে কি কোনো ইফতারি আইটেম তৈরি করতে পারেন? হ্যাঁ, বেগুনি, পেঁয়াজু, হালিম, আর কিছু না? মানে ছোলা। কার হাতের ইফতারি বেশি ভালো লাগে আপনার? অবশ্যই মায়ের হাতের, সবসময়। আন্টি তো আছেন, আন্টি আপনার মেয়ের জন্য কি কি ইফতারি তৈরি করেন আপনি? আমি ছোলা, পেঁয়াজু, বেগুনি, তারপরে চপ, হালিম। সে বলেছে আপনি নাকি তার জন্য অনেক মজার মজার ইফতারি তৈরি করেন। স্পেশাল কি ইফতারি তৈরি করেন তার জন্য আপনি? এগুলো সাসলিক, তারপর চিকেন ফ্রাই পছন্দ করে। আপনার স্পেশাল কোনটা পছন্দ মায়ের হাত? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার বাহারি ইফতারের পক্ষ থেকে। আমরা মিষ্টির ভান্ডারের মধ্যে বসে আছি, কথা বলবো একজন ইফতার ক্রেতার সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। কি নিচ্ছেন? আমি টানা পরোটা নিলাম, পুডিং নিচ্ছি, আর হলো বিফ চাপ। প্রতিদিনই ইফতার আইটেম সব থাকে? না, প্রত্যেকদিন থাকে না ভাই। ইউজুয়ালি যেটা হয়, আমরা মধ্যবিত্ত বলবোই, মধ্যবিত্ত অবশ্যই,
প্রত্যেকদিন সম্ভব না, তবে গত কয়েক বছর থেকে রমজানে দু একবার আসা হয় আর কি। বাচ্চা কাচ্চা আছে বা পছন্দ করি আর কি। এখানকার বিশেষ করে মাংসের আইটেমগুলো ভালো লাগে। বাচ্চারা খুব পছন্দ করে। পছন্দ। আর মিষ্টি কি আপনি পছন্দ করেন? মিষ্টি পুডিংটা আমার পছন্দ। পুডিংটা আপনার পছন্দ? সেটা প্রত্যেকদিন থাকাই লাগবে ইফতারে? না, প্রত্যেকদিন না ভাই, প্রত্যেকদিন তো সম্ভব না, মাঝে মাঝে থাকে আর কি। ভাবি তৈরি করতে পারেন? অবশ্যই পারে, কিন্তু এখানে ইফতারগুলো ভালো। আমি গত কয়েক বছর থেকে নেই, ভালো লাগে। মোটামুটি পরিচ্ছন্ন বলা যায় এবং স্বাদও আছে, খারাপ না। এটা আপনি বলতে যাচ্ছেন স্বাস্থ্যসম্মত, পাশাপাশি আপনার তো মনে হয় ভাই দেশের যে অবস্থা, আমরা খারাপ তো মানে বোঝার তো উপায় নেই, খারাপ তো ভালো লাগে নেই। প্রতিবারই আসি, দু একবার নেওয়া হয়, খেতেও ভালো লাগে নেই। দু একবার আসা হয়, রমজানে 2-3 বার আসা হয়। আপনার অসংখ্য ধন্যবাদ আমাদের বাইরে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমাদের ইফতারের হাটে চলে আসছে একটা দম্পতি, পুরো ফ্যামিলি একসাথে চলে এসেছেন ইফতার নিতে। কথা বলবো তাদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো। আর কি কি নেবেন আজকে? দেখি বোরহানি বা লাবাং, আরো আছে চিকেন, কাবাব আছে, এগুলো আর কি নিব। কার কি পছন্দ? মেয়েদের বাচ্চাদের যারা আছে তারা তো চিকেনটাই বেশি পছন্দ করে, বিফ আইটেম, তাই ওগুলাই নিব। আপনি বিফ আইটেম পছন্দ করেন, আপনি এখান থেকে বিফ আইটেম নিতে আসছেন। বিফ আইটেম কি বানাইতে পারেন? পারে, ভালো পারে? পারে পারে, খুব ভালো মানে পারে, এরকম যে তা না, পারে। তো এখন আজকে কি বাইরে ইফতার করবেন আপনারা? না, বাইরে ইফতার করবো, বাসায়। কিনে নিয়ে বাসায় করব, কিন্তু কিনে নিয়ে যাবো, বাইরে থেকে কিনে নিয়ে যাবো। কিনে নেওয়ার জন্য সবাই মিলে চলে আসছেন, কারণ হচ্ছে আবার ওর যদি পছন্দ না হয়, আবার বাবুর যদি পছন্দ না হয়, আবার যদি পছন্দ না হয়, তাই আমার গ্যাসিং কি ঠিক আছে? হ্যাঁ, ওই যে ছেলের জন্য কিছু কিনলাম, ও জুতা কিনলাম, এই কারণে আবার এখান থেকে ইফতার নিয়ে বাসায় চলে যাবো। মানে আপনারা শপিংও করলেন, আবার ইফতার তারপর বাসায় যাবো। আর বাসায় কি তো করেন? আমি আসলে মোটামুটি বাসায় প্রায় সবই করি ইফতার আইটেম, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে বাসারটা খেতে খেতে অনেক সময় দেখা যায় নিজেরটা আর ভালো লাগে না, তখন দেখা যায় বাইরে থেকে আমি কিছু কেনাকাটা করে নিয়ে যাই। বাইরের মধ্যে কোনটা বেশি ফেভারিট আপনার? আসলে আমার চাইতে আমার বাচ্চাদের জন্য আমি বিশেষ করে করি, বাচ্চাদের চিকেন আইটেম, বিফ টিকা টুকা, মানে বিফ রুটি, যেমন আপনার রুটি যেগুলো আছে ওই আর কি ওগুলো পছন্দ। বাবু, তোমার কি পছন্দ? আমার ইফতারের মজা। ইফতারি মজা? ইফতারের মধ্যে কি পছন্দ? কি পছন্দ? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগে আমার? তোমার? বেগুন লাগে। বেগুন ভালো লাগে বেশি? আম্মু কি আজকে বেগুন নিয়ে যাবে তোমার জন্য? হ্যাঁ, মাম্মি আমাকে আগুন দেয় আমাকে। মাম্মি বেগুন বানিয়ে দেয়? হ্যাঁ। আর কি দেয়? আর কি দেয়? আর কিছু দেয় না। কিছু দেয় না? মাম্মি পচা? না। আমি ভালো? হ্যাঁ। আপনাদের সবাইকে আমাদের বাইরে ইফতারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ইফতারের হাটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইফতারের সময় বেশি বেশি করে পানি পান করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের অনুষ্ঠান। ইলেক পাওয়ার গোল্ড মেহেদি গানে গানে বিজয়, পাওয়ার বাই নোভা। এগিয়ে যাবার আছে শুনে শুনে গানে গানে জীবনেরই প্রতিক্ষণে ভেঙে দেব গানে গানে বিজয়, গানে গানে
রমজান, শান্তি সুখের মাসে মাহে রমজান, শুদ্ধির মাসে রমজান, নাজাত মাগফিরাত নিয়ে এলো বরকতময় রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির বিশেষ ইসলামিক অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, প্রযোজনা শাহিন আহমেদ শান, প্রচারিত হয় প্রতিদিন বিকেল 5:45 মিনিটে। হাই, আমি সাব্বির। আমি সুপ্রিয়া। থাকছি পুরো রমজান মাস জুড়ে আপনাদের সাথে। হবে ডিজাইনারদের সাথে আড্ডা, হবে শপিং, হবে ফান, থাকছে সেলিব্রিটি ঈদ শপিং। এবারে ঈদে কমপ্লিট শপিং গাইড। হ্যাপি ঈদ শপিং। নিমের প্রাকৃতিক নির্যাস আর এক্সট্রা ভিটামিন সমৃদ্ধ নতুন মমতাজ নিম ফেস ওয়াশ জীবাণু দূর করে আর ত্বকে রাখে ব্রণ ও দাগ মুক্ত। মমতাজ নিম ফেস ওয়াশ। আমি জানি রোগ ফ্লোর থেকেও ছড়াতে পারে, এজন্য আমার অভ্যাস লাইজল। সাধারণ পরিষ্কারে জীবাণু যায় না। লাইজলের জার্ম ট্র্যাপ অ্যাকশন 99.9% জীবাণুদের মেরে ফেলে। মানে ফ্লোরের সাথে জড়িত সব অভ্যাস ভালো। এখন পাওয়া যাচ্ছে ডেটল মিনি সোপ মাত্র 10 টাকায়, জলদি কিনুন। এখন পাওয়া যাচ্ছে ডেটল মিনি সোপ মাত্র 10 টাকায়, জলদি কিনুন। স্যার, শিরিষ কাগজ কিনছে? হায় 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 ভাই, শিরিষ কাগজ দিছে। আর কিসের ময় ভাই, শিরিষ কাগজ দিছেন নাকি? হায় হায় আর কিসের ময় নতুন ফ্রিজ কিনেছেন? জি। এই নেন শিরিষ কাগজ। শিরিষ কাগজ কেন? নর্মাল ফ্রিজের ডোরে অল্প দিনেই মরিচা ধরে, কিন্তু মিনিস্টার ফ্রিজে উন্নত গ্লাস ফাইবারের ডোরে মরিচা ধরে না, টিকে থাকে বহুদিন। মিনিস্টার ফ্রিজ, আমার পণ্য আমার দেশ, গর্ব বাংলাদেশ। সো কুল না? পার্টি কুল। আমি চেঞ্জ করে আসছি। পার্টিতে জাম্পস সঙ্গে নিয়ে যাওয়া নট সো কুল, ইউ নো। ঘাম শুকানো ইজ নট এনাফ। ডেটল কুলদায় সাধারণ সাবানের থেকে 100% বেশি সুরক্ষা আর মেন্থলের সজীবতা। মায়ের ভরসা শুধু ডেটল সুরক্ষা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরএফএল গ্যাস্টো ভিন্ন স্বাদের ইফতার। আমাদের আজকের আয়োজনের অতিথি হোটেল গ্র্যান্ড সুলতানের শেফ মেহেদি হাসান জাবেদ। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো ভালো। আপনি আজকে আমাদের কি করে দেখাচ্ছেন? ভেজিটেবল রোল। ভেজিটেবল রোল। প্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক ভেজিটেবল রোল করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ভেজিটেবল রোল তৈরি করতে যা যা লাগবে: শসা 50 গ্রাম, টমেটো 50 গ্রাম, পেঁয়াজ 25 গ্রাম, কাঁচা মরিচ 3টি, রসুন কুচি 2 কোয়া, পেঁয়াজ পাতা 10 গ্রাম, ধনিয়া পাতা 10 গ্রাম, তেল 25 গ্রাম, জিরা গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ। আমরা এখানে ব্যবহার করছি আরএফএল গ্যাস স্টোভ। খুব সহজে যেটা অন অফ করা যাচ্ছে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে অটো ইগনিশন টেকনোলজি। অয়েল দিব। আমরা কি ভেজিটেবলটা আগে একটু ভেজিটেবলটা আগে সতে করব, তারপরে রোলের জন্য ব্রেড বানাবো। আচ্ছা, অনিয়ন দিব। আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। হালকা ভাজা নিতে হবে, ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। জি, আমরা কাঁচামরিচ কুচি দেবো,
যারা স্পাইসি খায় তাদের জন্য স্পাইস একটু বেশি, যারা কম খায়। এখানে আমি অল্প কয়েকটি সবজি দিচ্ছি, আর বাসায় যারা রান্না করবে তারা হয়তো বা আরো বেশি হাতের কাছে যেটা পাই। আচ্ছা, আমরা টমেটো, শসা কাটবো। আপনি কত বছর যাবত কাজ করছেন? আমি গ্র্যান্ড সুলতানে 3 বছর যাবত। আর তার আগে কোথায় ছিলেন? তার আগে ছিলাম কক্সবাজার ওশান প্যালেস হোটেলে। আচ্ছা, মানে আপনার ক্যারিয়ার শুরু হয় কত বছর আগে? ক্যারিয়ার শুরু হয় 2007 সাল থেকে। অনেক দিন হয়ে গেছে। আমরা গাজর দিয়ে দিলাম। এখন শসা দিয়ে দিচ্ছি, তাই তো? শসা দিয়ে দেবো। একটু জিরার ফাঁকি দেবো। জিরা, ফ্লেভার। হ্যাঁ, তারপর ধনিয়ার গুঁড়া, একটু করে ধনিয়ার গুঁড়া, কুক হয়ে গেছে। ধনিয়া পাতা দেবো কুচি। আচ্ছা, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমরা স্প্রিং অনিয়ন দিব, পেঁয়াজের পাতা। দিব আমরা এখানে। আচ্ছা, ময়দা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যতটুকু বানাবো ততটুকু পরিমাণ, অতটুকু পরিমাণে। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি একটা ভাব আসবে। আচ্ছা, কর্নফ্লাওয়ার কতটুকু দিচ্ছি? 2 টেবিল স্পুন। তো 2 চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এর মধ্যে একটা ডিম দিব আমরা। ডিম, পরিমাণ মতো সল্ট দিব, হালকা পানি দিয়ে সেটাকে গলিয়ে লিকুইড করে নিব আর কি। এটা হচ্ছে যে পাটিসাপটা পিঠার মতন। হ্যাঁ, খুবই অল্প পরিমাণে তেল দিতে হবে। সাইজটা মনে হয় বড়ই হবে, তাই তো? মোটামুটি একটু একজন পরিমাণ হয়েছে। হয়ে গেছে। এখন তাহলে আমরা ফিলিংটা দিয়ে দিই। জি, ঠিক আছে। এখন আমরা ফিলিংটা ভিতরে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে, বেশি না হবে তাহলে ফেটে যাবে। রোল করতে হবে। আমরা 2 সাইড বাস দিয়ে নেব। আর যদি এভাবে না বানাতে পারো তাহলে একটু সামনে ডিম দিয়ে দিলে এটা লেগে যাবে। আচ্ছা, তাহলে রোলগুলো বানাতে থাকি এবং এর মাঝে আমরা একটা ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনারা দেখছেন আরএফএল গ্যাস্ট্রো ভিন্ন স্বাদের ইফতার। কিছুক্ষণ পরেই ফিরছি। কি খুব প্রেম হচ্ছে না? এত স্মার্ট, প্রেম না হয়ে পারে? স্মার্ট তো কোন সময়টা? রান্নার সময়টা। ওকে ছাড়া আমার চলেই না। রান্নার সময়টা মানে কি? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ, এটা অটো ইগনিশন। ব্রাশ বার্নার হওয়ায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে, তাই রান্না অনেক কমফোর্টেবল। ও ভালো কথা, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী।
তাই আমার মতো আপনার গ্যাস স্টোভ, রান্নাঘরের নতুন প্রেম। এই মাহে রমজানে যে কোনো আরএফএল অটো গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন একটি সুদৃশ্য ছুরি একদম ফ্রি। আরএফএল কুকার হুড স্টেনলেস স্টিলের তৈরি, যা কিচেনের তাপ ও ধোঁয়াকে কুলিং ফ্যানের সাহায্যে টেনে বাইরে বের করে দেয়। রান্নার সময় বাতাসে থাকা তেলকে দুটি নেট দ্বারা বাষ্পীভবন পদ্ধতিতে টেনে অয়েল পটে জমা করে। এটা খোলা যায় সহজে। রান্নার সুবিধার্থে রয়েছে দুটি বাল্ব এবং নেট দুটি প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করতে হয়। এটি ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। স্মার্ট লাইফস্টাইলের সাথে কিচেনকেও রাখুন স্মার্ট। আরএফএল কুকার হুড, ধোঁয়া মুক্ত রান্নাঘর, 100% স্টেনলেস স্টিলের তৈরি, নজর কাড়া ম্যাট ফিনিশড। আরএফএল ডিউরেবল কিচেন সিঙ্কে আমার ঝকঝকে কিচেন। আরএফএল ডিউরেবল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর রান্নাঘর। কি করছো? হ্যাপি বার্থডে। তেল কই? তুমি জানো না আমি টপার ননস্টিক কুকওয়্যার ব্যবহার করি? এলো টপার ননস্টিক কুকওয়্যার, 60% পর্যন্ত তেল সাশ্রয়ী, 3 লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের হেলদি কুকওয়্যার। টপার ননস্টিক কুকওয়্যার, হেলথ ফ্রেন্ডলি, ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি, লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত, যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত। টপার প্রেসার কুকার, সময়টা আমাদের। খুশামদেদ মাহে রমজান, আপনার সেহরি ও ইফতার গরম গরম পরিবেশন করতে ব্যবহার করুন উইনার হটপট। উইনার হটপট, ভালোবাসার উষ্ণতায়। শত ব্যস্ততার মাঝেও আমার রান্নাঘরটি কিন্তু সব সময় গোছানো, কারণ আমার রান্নাঘরে আছে ফ্রেস্কো স্টোরেজ কন্টেইনার। ফ্রেস্কো স্টোরেজ কন্টেইনার, সব জায়গায় স্মার্ট। কতটুকু মশলা দিব, কিভাবে দিব, এই টেনশন নিয়ে কি রান্না হয়? রান্নার বইয়ে শুধু চা চামচ আর টেবিল চামচ, দুই একজনের পরিমাণ করে পাই, কিন্তু আমার আছে পারফেক্ট চামচ, তাই রান্না করি নিশ্চিন্তে। মশলার পরিমাণ নিয়ে আর নেই ঝামেলা, কারণ প্রাণ 200 গ্রাম হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার প্রতিটি জারের সাথে একটি দারুণ চামচ ফ্রি। এই মাহে রমজানে যে কোনো আরএফএল অটো গ্যাস স্টোভ কিনলেই পাচ্ছেন একটি সুদৃশ্য ছুরি একদম ফ্রি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আরএফএল গ্যাস স্টোভ ভিন্ন স্বাদের ইফতার আয়োজনে। আমাদের রোল বানানো শেষ, এখন আমরা মনে হয় এটা ফ্রাই করব, তাই তো? এখন সেটাকে ব্রেড ক্রাম্ব লাগাবো এক রস করে। আমি কি তেলটা গরম দিব? হ্যাঁ, তেলটা সেটা আমরা ডিপ ফ্রাই করব না, ডিপ ফ্রাই না, শ্যালো ফ্রাই। এর মধ্যে ডিমটা লাগিয়ে নি, এই রস করে নিচ্ছি। আমরা ডিম চুবিয়ে নিলাম, তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে ফ্রাই করে ফেলবো, তাই তো? আমরা যদি চাই তাহলে আমরা আসলে এই অবস্থায় এটা ফ্রিজে রেখে দিতে পারি, ডিপ ফ্রিজে, এবং পরে যখন আমরা ভাজবো তার কিছুক্ষণ আগে বের করে ভেজে গরম গরম দিতে পারি, পরিবেশন করতে পারি, এবং তখন আসলে আরো ইজি হবে আমরা যদি একটু আগে থেকে এটা করে রাখি। এবং এটার সাথে চাইলে আমরা কিন্তু চিকেন অ্যাড করতে পারি, চিকেন অ্যাড করতে পারি, প্রন অ্যাড করতে পারি, ফিশ অ্যাড করতে পারি। এখন ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা উঠাই। জি, বাহ, কি সুন্দর লাগছে, দারুণ। তো অলমোস্ট হয়ে গেছে, এটা অফ করে দিই। আমরা চাইলে কেটেও দিতে পারি, যে এটা তৈরি হয়ে ভেজিটেবল রোল। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভেজিটেবল রোল। চলুন প্রস্তুত প্রণালীটি দেখে নিই আরেকবার। ভেজিটেবল রোলের প্রস্তুত প্রণালী: প্যানে তেল গরম করে নিন, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে নাড়ুন। বাদামি রং ধারণ করলে শসা, টমেটো ছেড়ে
নাড়তে থাকুন। ধনিয়া জিরা ও মরিচের গুঁড়া মিশিয়ে নিন। রান্না হয়ে গেলে ধনেপাতা কুচি এবং পেঁয়াজ পাতা উপরে দিয়ে নামিয়ে ফেলুন। আলাদা একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে পাতলা মিশ্রণ করে নিন। এবার প্যানে হালকা তেল দিয়ে মিশ্রণটিকে পাতলা করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিয়ে হালকা বাদামি রং ধারণ করা পর্যন্ত ভেজে নিন রুটির মতো। একটি বাটিতে 2টি ডিম ফেটে নিন। এবার রুটিতে সবজি মিশিয়ে রুটি রোল করে সেটিকে ফেটানো ডিমে চুবিয়ে নিন। তারপর ব্রেড ক্রাম্বে জড়িয়ে তেলে ভেজে নিন। সস সহযোগে গরম গরম পরিবেশন করুন ভেজিটেবল রোল। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এত চমৎকার একটি রেসিপি আমাদের করে দেখিয়েছেন। থ্যাংক ইউ ম্যাম। প্রিয় দর্শক, শেষ হল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে দেখা হচ্ছে আরএফএল গ্যাস্টো ভিন্ন স্বাদের ইফতার আয়োজনে। আপনারা যদি কোনো কারণে আমাদের আজকের রেসিপি মিস করে থাকেন তাহলে ভিজিট করুন www.jagonews24.com কিংবা টিউন করুন জাগো FM 94.4 এ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় আমাদের সাথেই থাকুন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান এলিট পাওয়ার গোল্ড মেহেদি গানে গানে বিজয় পাওয়ার্ড বাই নোভা। এগিয়ে যাবার আছে প্রত্যয় সুরে সুরে গানে গানে জীবনেরই প্রতিক্ষণে ভেঙে দেব গানে গানে বিজয়, গানে গানে বিজয়, গানে গানে বিজয়। বছর ঘুরে এলো মাহে রমজান, মুমিন হৃদয়ের মাসে রমজান, শান্তি সুখের মাসে মাহে রমজান, আত্মশুদ্ধির মাসে রমজান, নাজাত মাগফিরাত নিয়ে এলো বরকতময় রমজান। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির বিশেষ ইসলামিক অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল বরকতময় রমজান, প্রযোজনা শাহিন আহমেদ খান, প্রচারিত হয় প্রতিদিন বিকেল 5টা 45 মিনিটে। হাই, আমি সাব্বির। আমি সুপ্রিয়া। থাকছি পুরো রমজান মাস জুড়ে আপনাদের সাথে। হবে ডিজাইনারদের সাথে আড্ডা, হবে শপিং, হবে ফান, থাকছে সেলিব্রিটি ঈদ শপিং। এবারে ঈদে কমপ্লিট শপিং গাইড। আরএফএল ঈদ বাজার, হ্যাপি ঈদ শপিং। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান এলিট পাওয়ার গোল্ড মেহেদি গানে গানে নোভা। এগিয়ে যাবার আছে প্রত্যয় সুরে সুরে গানে গানে জীবনেরই প্রতিক্ষণে ভেঙে দেব গানে গানে বিজয়, গানে গানে বিজয়, গানে গানে বিজয়। বাংলালিংক বন্ধ সংযোগ চালু করে 19 টাকা রিচার্জ করলেই থাকছে 10 মিনিটে একটি 3D স্মার্টফোন সুযোগ। এছাড়াও সবার জন্য থাকছে 2000 বাংলালিংক।
লাইফে আপনার বেস্ট ফ্রেন্ড। আসুন স্যার, এই আপনার সুন্দর অফিস, এই আপনার অ্যাম্বুলেন্স নাম্বার। অ্যাম্বুলেন্স? কাজের চাপ বাড়বে তো টেনশন বাড়বে, টেনশন বাড়বে তো অ্যাম্বুলেন্স। এ তো দেখি সমস্যা সমাধান আছে স্যার।